সবাই আজকে সকালে যথাসময় ক্যাম্পাসে পৌঁছেছে, কিন্তু শিক্ষার্থী সংসদ নির্বাচন আমাদের প্রশাসন হতে যায়নি। আমরা এটা নিয়ে গভীর হতাশ এবং মর্মাহত। শীতের এই সকালে হাজার হাজার শিক্ষার্থী দূর দূরান্ত থেকে বিপুল উৎসাহ ও প্রত্যাশা নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার প্রয়োগ করতে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের প্রতীক। অথচ একটি পক্ষের স্পষ্ট ইন্ধনে আজ নির্বাচন স্থগিত করেছে আমাদের সেই প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেসব ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে এসে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তাদের দোষ কি? তারা কি দোষ করেছিল? কেন তাদের সঙ্গে এমন আচরণ করা হলো? কেন তাদের আবেগ, স্বপ্ন ও নাগরিক অধিকার এভাবে পদদলিত করা হলো? এই নির্বাচন স্থগিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমরা সকালে তাৎক্ষণিক প্রতিবাদ ও আন্দোলনে নেমেছিলাম। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশাসনের এই স্বৈরাচারী সিদ্ধান্তকে মেনে নেয়নি, নিবে না। কারণ এই যক্ষু নির্বাচন আমাদের সেই দীর্ঘদিন ধরে আমরা এই নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করে এসেছি। বাংলাদেশের ইতিহাস বলে গণতন্ত্র কোনো দয়া নয়, এটি অর্জিত অধিকার। আপসী নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন ধরে যে গণতান্ত্রিক সংগ্রাম হয়েছে, তারই ধারাবাহিকতা আজ শিক্ষার্থীরা ভোট দিতে ছুটে এসেছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাউকে অবহিত না করে হঠাৎ করে তাড়াহুড়ো করে সিন্ডিকেট মিটিং ডেকেছে। আমরা জানতে চাই, সকালে যখন রাষ্ট্রীয় পর্যায়ের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তখন এত দ্রুত তাড়াহুড়ো করে সিন্ডিকেট মিটিং কেন ডাকা হলো? এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, সেই নির্বাচন শিক্ষার্থীদের জন্য, যে নির্বাচনের আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগের জন্য, সেই শিক্ষার্থীদের সাথে পরামর্শ না করে কেন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি পেশ করছে, তারা কার ইন্ধনে, কার চাপে বা কোন গোষ্ঠীর প্রতি মায়া দেখাতে আজকের এই নির্বাচন স্থগিত করেছে, তার স্পষ্ট ব্যাখ্যা তদন্ত সাপেক্ষে আমাদের জানাতে হবে এবং দ্রুত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আপনারা জানেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সেই 5 আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি সংস্থানে রাজনীতি করে আসছি। অন্যান্য ক্যাম্পাসে যখন ভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো একে অপরের ক্ল্যাশে জড়ায়, আমরা সেখানে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সহাবস্থান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আজকে সকাল থেকে আমরা দুঃখের সহিত বলতে হয়, যখন নির্বাচন স্থগিত করা হলো, তখন সকল প্যানেল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। আমাদের চিন্তা ছিল, আমরা যখন বেগম জিয়ার এই খবর জানলাম, তখন আমাদের চিন্তা ছিল যে গণতন্ত্রের জন্য উনি লড়াই সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে এবং এটাই আমরা তার জন্য উৎসর্গ করব। কিন্তু আমরা দেখতে পেরেছি, অনেক গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ধরনের কোনো প্রমাণ, তথ্য প্রমাণ ছাড়া একটি নির্দিষ্ট গ্রুপের প্রতি এটা চাপিয়ে দিচ্ছে। আমরা মনে করছি এগুলো আমাদের যে বিগত দিনের ক্যাম্পাসে বিভিন্ন সংগঠনের হৃদ্যতার সম্পর্ক, এই সম্পর্ক নষ্ট করবে, পাশাপাশি সামনের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে অনেক প্রতিবন্ধকতা তৈরি করবে। তাই আপনাদের মাধ্যমে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্যানেল, স্বতন্ত্র শিক্ষার্থীদের সকলকে জানাতে চাই, আমরা এই যক্ষুর জন্য আজকে নয়, সেই 2019 সাল থেকে এই যক্ষু নির্বাচনের দাবি করছি, আন্দোলন, লড়াই সংগ্রাম করেছি। 5 আগস্টের পরে বহুবার এই যক্ষু নির্বাচনের জন্য আমরা লড়াই সংগ্রাম করেছি। সুতরাং আপনারা কোনোভাবে বলবেন এই যক্ষু নির্বাচন অমুক চায় না, অমুক চায় না,
এই ধরনের প্রোপাগান্ডা আপনারা বন্ধ করুন। এই নির্বাচন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী এই যক্ষু নির্বাচন চায়। আপনারা তার স্পষ্ট প্রমাণ হিসেবে যদি দিতে চান তাহলে দেখবেন গত প্রচন্ডের অংশ বিশেষ হিসেবে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে কিভাবে এই যক্ষু নির্বাচনটাকে উপভোগ করছে, কিভাবে তারা এই এমনও হয়েছে আমরা এক এক শিক্ষার্থীদের কাছে বহুবার গিয়েছি, তারা কোনো বিরক্তির ছাপ না দেখিয়ে আমাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছে। সুতরাং এই নির্বাচন কেউ চায় না, এইটা বলে আপনারা আপনাদের দেউলিয়ত্ব প্রকাশ করছেন, এগুলো সামনে দিয়ে করবেন না। আমরা সহাবস্থানে যেটা ছিলাম সেই সহাবস্থান ধরে রাখতে চাই এবং এই সহাবস্থান ধরে রাখতে পারলেই আগামী দিনে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবো বলে আমরা ঐক্যবদ্ধ নির্বিচারে মনে করছি। উপস্থিত সকল সাংবাদিককে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। হচ্ছে যখন শুনলেন যে নির্বাচন স্থগিত হয়েছে, আমরা দেখেছি যে সকল প্যানেলই আন্দোলন করেছে, এর মধ্যে আপনারা ছাড়া বাকি প্যানেলগুলো হচ্ছে এক হয়ে আন্দোলন করেছে, আপনারা আলাদা করেছেন, এই বিষয়টা একটু আপনার এখানে একটু জানার একটু বিষয় বলি। একটা স্লোগান যখন শুরু হয় খুব স্বাভাবিক, একটা স্লোগান যখন শুরু হয় চারদিক থেকে মানুষ আসতে কলা ভবনের দিকে। আমি একদম বাস্তব চিত্রটা বলি। আমরা আজকে কলা ভবনের দিকে ছিলাম সকালবেলা, যখন এখান থেকে আমরাও নির্বাচন যাতে বানচাল না হয়, নির্বাচন যাতে স্থগিত না করা হয়, আমরা সেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু তাৎক্ষণিক দেখিতে আমার অন্যান্য ভাইয়েরা একত্রিত হয়ে স্লোগান ধরছে। আমরা দ্রুত ওখান থেকে এসে তাদের সাথে সামিল হয়ে আমরা একসাথে আমরা স্লোগান ধরেছি, আমরা একসাথে সবাই এই যক্ষু নির্বাচন স্থগিতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। সুতরাং আপনি আরেকটু বিষয়টা একটু বিবেচনা করবেন বলে মনে করছি। ভাই আরেকটা বিষয় আছে, ভাই দেখেন, আমরা বরাবরই যেটা বলি যে অন্যায় করে সে অন্যায়কারী, আমরা তার শাস্তি চাই। যদি ওই জায়গাটা যেখানে হয়েছে ওখানে সিসিটিভি আছে, ওখানে যদি আমার সেই বোনকে কেউ কোনো অন্যায়ভাবে কিছু বলে থাকে সেটা আমরাও আজকের মাধ্যমে স্লোগান দেওয়াটাকে নিয়ে জিনিসটা হয়েছে নাকি কি হয়েছে সেই জিনিসটা তো সকলের সামনে আছে, আর সেটা প্রশাসন আপনার তো দরকার কি আলটিমেটলি যেই কাজটা করেছে নারাই তাকবীর এদেশের মুসলমানদের পুরো সারা বিশ্বের মুসলমানদের ছিল। সুতরাং এইটা নিয়ে কেউ প্রতিবন্ধকতা তৈরি করবে না। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখেন, যদি ওখান থেকে আপনারা আপনাদের মাধ্যমে বলি ওখানে যদি কেউ এরকম কিছু করে থাকে তাকে আইনের আওতায় আনবে। সবাই তো, কেউ তো আর আইনের বাইরে না, আমরা তো আইনের বাইরে না, অন্যরা তো আইনের বাইরে না। এটাই তো তখন ভবিষ্যতে এই জিনিসগুলো পুনরাবৃত্তি হবে না বলে আমি মনে করছি। আচ্ছা ভাই, মুখ চেপে ধরার একটা অভিযোগ তুলেছেন কিছুক্ষণ আগে শিবিরের প্যানেল থেকে যে সংবাদ সম্মেলনটি হয়েছে সেখানে হচ্ছে ওনাদের প্যানেলের একজন স্লোগান দিচ্ছিলেন, তাকে মুখ চেপে ধরা হয়েছে, এ ধরনের একটি অভিযোগ তোলা হয়েছে, বিষয়টি কিভাবে বলবো ভাই? দেখেন, এরকম কিছুই না যে মুখ চেপে ধরা, এরকম করার কোনো পরিস্থিতি তৈরি হয়। আপনারা দেখবেন যে যেই জায়গায় আমরা বিসি ভবনের সামনে দাঁড়িয়েছি সেখানে এত ভিড় ছিল, এত ঠেলাঠেলি ছিল, মানে পা ফেলানোর জায়গা ছিল না, মানে একজনের উপরে উঠে তারপর ওই পাশে নিতে হয়েছে। এই জায়গাগুলো ওখানে ছিল। তো যদি কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে যে কোনো কারণে হোক যে মুখ চেপে ধরে, এটা তো ঠিক না। সেটাতে আমরা এটার প্রতিবাদ করছি আপনার মাধ্যমেই, আমরা এর প্রতিবাদকে যে মুখ চেপে ধরছে তাকে আইডেন্টিফাই করে শাস্তি দেওয়া হবে। ধন্যবাদ সকলকে।